যে সকল দেশের মুদ্রার নাম রুপি, সিলেবা মাসির পা নেই, যে সকল কার পা নেই? সিনেমা মাসির হাত তো আছে নাকি? এই 7 দিনের বাজার করে নিয়ে আসছি। আমি আর বাজারে যাইতে পারবো না এই সপ্তাহে, এটা দিয়ে চালাইতে হবে। এই 7 দিন আমি হইতেছে নিজেরে ঘরে বন্দি কইরা শুধু পড়মু আর পড়মু। এই চাকরিটা যদি আমার না হয় তাহলে আমি শেষ, আমার দিয়ে আর কিচ্ছু হবে না। পর পর গার গরু উল্টায় পর। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। চাকরিটা যেরকম তোর জরুরি সেরকম আমারও জরুরি। এখন আমাকে পড়তে দেয়, ডিস্টার্ব করিস না। সিনেমা মাসের পা নেই, পা নেই। এরে হালার গারের হালা, তুই যতবার পড়ছস আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে গা। এটাই হইতেছে জোরে পড়া আর মিনমিন করে পড়ার পার্থক্য। হ্যালো, কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি। কয়দিন বাদে পরীক্ষা, চাকরি পড়া বাদ দিয়ে এখন উপন্যাস পড়লে চলবে? আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। দোষ, আশপাশে কদম ফুল কোথায় পাবো বলতো? তোকে আমাকে ফুলের দোকানদার মনে হয়? বল না, লাগবে কদম ফুল জরুরি ভিত্তিতে। বুঝছি, তুই রাবিয়াকে ফুল দিবি তাই তো? এইসব না বাদ দে, ক্যারিয়ারে ফোকাস কর। সামনে অনেক পরীক্ষা, পড়ালেখায় ফোকাস কর। আর পরীক্ষার জায়গায় কদম ফুলের জায়গায়। আমি কি কদম ফুল খোঁজার জন্য কি দুনিয়াদারি ছেড়ে দিছি নাকি? আমার পড়াশোনা ঠিকঠাক মতোই রাখছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, নাটক সিনেমার দৃশ্যের মতন মনে হচ্ছে। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। আরে এনে মিষ্টি, আরে মিষ্টি খা। কিসের মিষ্টি? তোর চাকরি হয়ে গেছে, তোর চাকরির মিষ্টি। যা ফাইজলামি করিস না। তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? আজকে কার চাকরির রেজাল্ট দেওয়ার কথা? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ! কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না, তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। ওই যে দাঁড়ানো আছে। ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। দেখো, তোমাদের কথায় আমি গ্রামে এসে চাকরি করতেছি, এখন তুমি আমাকে বলতেছো ওই ছেলেকে বিয়ে করতে। অসম্ভব ভাইয়া, আমার পক্ষে সম্ভব না। আমি পারবো না। না না, অসম্ভব বললে তো হবে না রেনু। দেখ, তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলের বাবাকে কথা দিয়ে গেছিল যে তোর সাথে বিয়ে দিবে। আচ্ছা, তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি? আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেরা কিভাবে দাঁড়াইছে। স্পেশালি আব্বা মারা যাওয়ার পর আমার বিজনেস এস্টাবলিশমেন্টের পিছনে ওদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়া দিছে। হ্যাঁ, ছেলেটা ভালো, ছেলের পরিবার ভালো, বিয়েটা তোকে এখানেই করতে হবে, আমি কথা দিয়ে ফেলছি। ভাইয়া, তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আরে কি মুশকিল! আচ্ছা, বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাইয়া, আমি একজনকে পছন্দ করি। কি? দেখ রেনু, পছন্দ অনেকেরই হইতে পারে, ভালো অনেকেরই লাগতে পারে, কিন্তু বিয়ে অনেকের করা যাবে না। আর তোর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আজ পর্যন্ত তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি নাই। সব সময় আমি তোর চাওয়াকে প্রাধান্য দিছি, তোর পছন্দকে প্রাধান্য দিছি। এইবার আমি চাই আমার চাওয়াকে তুই প্রাধান্য দিবি, দিতে তোকে হবেই। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে
যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। মনে আছে। আমি আসলে মানে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? বাহ। তোমাদের গ্রামেই, তোমাকে। আমাকে? রেবু, আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সে প্রথম থেকেই। তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা, এগুলো কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম। আমারও তোমার প্রতি যেই ভালো লাগা বা যত্ন, এগুলোও তো তুমি বুঝতে, তাই না? দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল না। মানে মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল, এটা মানে তুমি বলছো, মানে তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? কিন্তু রেবু, তা আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা যায়। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন। এই আমি না অনেক দুঃখিত, অনেক লেট হয়ে গেল না, আসলে একটা কাজে আটকে গেছিলাম তো। আসো, চলো যাই আমরা। গেলাম, হ্যাঁ।